জয় জগন্নাথ সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ভাবলাম আজকের দিনে একটা গেট রেডি উইথ মি শেয়ার করাই যেতে পারে, কারণ দিনটা হচ্ছিলো খুবই স্পেশাল। দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন, 13th ডিসেম্বর। আর আমরা গিয়েছিলাম তামিলনাড়ু, কোয়েম্বাতুরে যাওয়ার আমার রিজন ছিল যে আমাদের মন্দিরে যাওয়ার ছিল অ্যাকচুয়ালি। আমরা দুখানা মন্দির ওখানে ফিক্স করেছিলাম। একটা হচ্ছিল শিবের মন্দির, সেটা হচ্ছে 2000 বছর পুরনো একটা মন্দির। আর একটা ছিল ঈশা ফাউন্ডেশন, সেটা তো সবাই চেনই। তো আমাদের ওখানে না পুজো বুক করা ছিল, সকাল সকাল গিয়ে পৌঁছাতে হবে। আর পুজোর অনেক কিছু বুক করা ছিল, মানে বস্ত্রদান, নেত্রদান, ফুল মানে পুষ্পাঞ্জলি। তারপরে আমাদের একটা বিয়ের একটা ছোট্ট নিয়ম বুক করা ছিল, যেখানে আমাদের ওই সিঁদুর, মঙ্গলসূত্র সবই হবে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এইসব নিয়ে। আর আমি না আমার বরকে বলেছিলাম একটা হালকা কটন একটা লালের মধ্যে শাড়ি এনে দিও। সে তো ব্যাঙ্গালোরে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা কটন শাড়ি, কি জানি কোথা থেকে ও নিয়ে এলো খুঁজে। খেয়ে আমাকে এখন লিঙ্ক চাই, আমি লিঙ্কটা দিতে পারবো না, কারণ আমি নিজেই জানি না কোথা থেকে এনেছে, আর সেও জানে না যে কোন দোকান থেকে খুঁজে খুঁজে সে পেয়েছে। বাট আমরা না যেরকম প্ল্যান করেছিলাম দিনটা, যে খুবই একটা শান্তিপূর্ণ পিসফুল দিন থাকবে সেদিনকারে, কোনো হাই হুল্লোড়, কোনো রকম মানে খাওয়া দাওয়া পার্টি কিচ্ছু হবে না। শুধু সারাদিন পুজো আর ভেজ খাওয়া দাওয়া হবে। আর আমরা খুবই শান্তি পিসফুল একটা দিন কাটাবো। আর যেরমটা চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরমটা হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো গিয়েছিল দিনটা। লাস্টের দিকে একটু কেওস হয়েছিল, সেটাও আমারই ভুল ছিল। মানে মন্দিরে ঢোকার সময় আমার ফোনটা অ্যালাউ ছিল না। এবার আমি ফোনটা কোথায় রাখবো, সে আমি গাড়িতে রেখে দিয়েছি। আর গাড়ি তো ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেছে, সে খুঁজে খুঁজে আর পাওয়া যাচ্ছে না ড্রাইভারকে। লাস্টে আর ফোনও নেই, কি করে কল করব। লাস্টে একটা রাস্তার কারোর থেকে ফোন চেয়ে তার থেকে ফোন নাম্বার নিয়ে কাস্টমার কেয়ারকে কল করে, কাস্টমার কেয়ার থেকে ওই ড্রাইভারের নাম্বার নিয়ে তাকে কন্ট্যাক্ট করে তারপরে বললাম ভাই দাদা এখানে এসো। সে এলো। খুব একটা বড় কেওস হয়ে গেছিলো, বাট যাই হোক দিনটা খুব ভালো ছিল। এই যে পলা ভাতানোটা দেখছো, এটা কিন্তু সোনার না, এটা ইমিটেশন, কিন্তু এত সুন্দর যে কি বলবো। একটা দাদাভাই আমাকে পাঠিয়েছে, প্রচুর গহনা পাঠিয়েছে আমাকে, সেগুলো নিয়ে আমি একটা পরে আলাদা করে একটা ভিডিও করব। সেদিনকারে অ্যানিভার্সারির দিন আমি সেটা নিয়ে গিয়েছিলাম, ভাবলাম এটা পরবো, এটা খুব ভালো লাগছিল আমার। কিন্তু সবগুলো নিয়ে যেতে পারিনি। সবাই যদি সবগুলো নিয়ে যেতাম তাহলে রাস্তার লোকেরা ভাবতো এত সোনা পড়েছে, আমার হাতটাই নিয়ে চলে যেত। তাই আর সবগুলো নিয়ে যায়নি, একটা নিয়ে গিয়েছিলাম আমি। আর এই মানে দাদা ভাইয়ের যে একটা ওয়েবসাইট রয়েছে শাখাপলা.com, সেই আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর না শুধু শাখাপলা না, এমনি শঙ্খ, সিঁদুরদানি, ধূপদানি, এত সুন্দর সুন্দর ডিজাইন যে কি বলবো, তোমরা দেখে নিতে পারো। হ্যাপি অ্যানিভার্সারি।